হাসেনে যে সন্ত্রাস বানাইছে, এই সন্ত্রাসে যা কিছু করছে, গরু বাছুর সব স্বর্ণ গয়না টাকা পয়সা হেসাই লয়ে যায়। কম করে হলো 65 থেকে ওই দিন 65 থেকে 70 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের বাড়ি ভাঙচুর করে এবং লুটপাট করে, কুন্দুল নিয়ে এলাকায় এসে সুযোগ পেয়ে আমাদের বাড়িঘর, সভাপতির বাড়িঘর ভাঙচুর করে এবং লুটপাট করে। অনেক দলে দলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে এদের কারণে। আমি উদারতা আহ্বান জানাই আপনাদের মাধ্যমে। মুর্শিদের যায় এই যে সন্ত্রাস লয়ে আইছে, সন্ত্রাস লয়ে আমার বাপ ভাইটা বাইরে দৌড়াইয়া দিয়া তারপরে বাড়ি লুটপাট করছে, কুবাইয়া দিয়ে গেছে। হাসেনে যে সন্ত্রাস বানাইছে, এই সন্ত্রাসে যা কিছু করছে, গরু বাছুর সব স্বর্ণ গয়না টাকা পয়সা হেসাই লয়ে যায়। আমরা কেড়ে বলি, আমরা গলা মেয়েদের পিস্তল ধরে, তো আমরা খুশা লোক বাইক না, আমরা তো আমরাই বাঁচবার ডক নাই। তারপরে গিয়ে কিছু আসেনি, মানে হ্যাঁ সন্ত্রাস বানাইছে, মুর্শিদের সন্ত্রাস বানাইছে, কেবলটা হাইতে সন্ত্রাস বানাইছে। আমার বাপ ভাই একটা কিছু ভাই ডরে কেউই থাকবার ডক নাই, ফেরারে দৌড়াই দিয়ে আমরা মহিলা মানুষের যায় অত্যাচার করে গেছে। মানে কি কম কন আপনার কাছে ফেরা এই কেবলটা হাইতে সন্ত্রাসের নেতা খাড়া করছে, মুর্শিদের নেতা খাড়া করছে, ফেরা এটা সন্ত্রাস ফালতাছে, সন্ত্রাস পাইলা বাড়ি ঘর লুটপাট যা কিছু বাহিনাই করবার। মানে যা আমার ওই এই যে সভানীতি বা মামুন যে মামুনের ঘর দুয়ার কুবাই গিয়া আমার হে বাইরের ঘর দুয়ার কুবাইছে। আমরা গরু বাছুর নেগা ওই যে চাষা আলতা যে ফেরার ঘর দুয়ার কুবাইয়া ওটা আপনারা নিজস্ব হয়ে দেখে যান, ঘর দুয়ার যা অবস্থা করছে আর টাকা পয়সা লুটফট করছে। মানে আর কি কমু কর। মিডিয়ার সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, নরসিংদী জেলা যুবদলের সদস্য এবং সরাইলা ইউনিয়ন বিএনপির আমৃত্যু সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়ার বড় ছেলে, আমার পরিচয়। আজকে আমি আপনাদেরকে সম্মুখীন হচ্ছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত 31শে মার্চ ঈদের দিন মরহুম আমৃত্যু সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়ার বাড়িতে সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে পরিকল্পিতভাবে আমাদের বাড়ি ভাঙচুর করে এবং লুটপাট করে। এই জন্য আমি আপনাদের সামনে আপনারা আছেন, সবাইকে ধন্যবাদ। এবং আপনারা এই নিউজগুলি সঠিকভাবে প্রচার করবেন। আমাদের এলাকায় গত 5 তারিখের পর থেকেই অনেক লুটপাট ভাঙচুর হচ্ছে, প্রায় 500 ঘরবাড়ি লুটপাট হয়েছে। এই ঘরবাড়ি লুটপাট ভাঙচুরের মধ্যে জড়িত মোহাম্মদ কেবল সরকার এবং রূপে ডাকাত, আর জড়িত আছে মোহাম্মদ মুর্শেদ মিয়া এবং হলো সাজাপ্রাপ্ত আসামি, সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসাবে এলাকায় খুব আতঙ্কভাবে মাদক ব্যবসা লুটতরাজ ভাবে চালিয়ে যাচ্ছে। গত ঈদের দিন এরা মাদক ব্যবসা নিয়ে আগের দিন তো আমরা তো শুনে, আগের দিন তো টুকটাক এদের মাঝে গ্যাঞ্জামা ছিল। এদের নিজস্ব কুন্দুল নিয়ে এলাকায় এসে সুযোগ পেয়ে আমাদের বাড়িঘর, সভাপতির বাড়িঘর ভাঙচুর করে এবং লুটপাট করে এরা নিয়ে চলে যায়। পুরো এলাকায় এখন আতঙ্কিত। হয়তো আমি বিএনপি সভাপতি ছেলে বা আমরা বিএনপি করি বিধায় একটু নিয়ে সাহস পাচ্ছি, প্রতিবাদ করতেছি। এছাড়াও অনেক নিরীহ মানুষ এলাকায় আতঙ্কতা আছে। আমি জেলা বিএনপির কাছে আমি আহ্বান জানাই আপনাদের মাধ্যমে, আপনারা এগুলি অবশ্যই দেখবেন। দলের নাম কাটিয়ে অনেক দলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে এদের কারণে। আমি উদারতা আহ্বান জানাই আপনাদের মাধ্যমে পুরো বাংলা জাতীয়তাবাদী দলের কাছে আমি আহ্বান জানাই এটি সঠিকভাবে এগুলি দেখার জন্য, যাতে দলের ভাবমূর্তি নষ্ট না হয়। এগুলি আমি আমার কথা আপনাদের মাঝে পেশ করবো। আপনারাও কিছু প্রশ্ন থাকলে আমার বলতে পারেন। আমি এখন অনেক আতঙ্কিতভাবে আছি। আমি থানায় মামলাও করছি, আমার অনেক হুমকি দামকি আছে, এখানে মামলা করছি। অনেক কিছু আমার উপরে চাপ সৃষ্টি হচ্ছে আর কি। এই হামলাগুলোর পিছনে কি কারণ আছে বলে আপনারা মনে করছেন, বা এই ব্যাপারে আপনারা প্রশাসনের কোনো সহযোগিতা নিয়েছেন কিনা বা আইনগত সহযোগিতা নিয়েছেন কিনা, এবং প্রশাসনের লোকজন আপনাদের এখানে এসেছে কিনা? হ্যাঁ, আমি এই ঘটনার পরে আমি থানায় গিয়ে মামলা করছি। মামলা করার পরে ওনারা মামলা নিচ্ছে। কার নেতৃত্বে হামলা হয়েছে আপনার বাড়িতে? এরা হচ্ছে নরসিংদী জেলা যুব দলের সেক্রেটারি আসানুজ্জামান হাসান সরকারের লোক। হ্যাঁ, এরা উনি এগুলি লালন পালন করতেছে। আপনারাও জানেন, বিগত আগে ওনার কমপ্লেন আছে, উনি এদেরকে মানে সমস্ত কিছু এরা আড়াল থেকে উনি লিড দিচ্ছে। আর ওনার নেতৃত্বে আর এগুলি এলাকায় মানে কাজ করতেছে। আপনার কাছে কমসে কম 500 বাড়িঘর লুটপাট করছে এরা। কয় লাখ টাকার মালামাল লুটেছে আমাদের বাড়ি থেকে কম করে হলো 65 থেকে ওই দিন 65 থেকে 70 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আরো বাড়িঘর আছে, এখন নগদ অর্থ অলঙ্কার আরো লুটপাট করে নিয়ে গেছে এরা। প্রতি ঘর থেকে আরো 7-8টা ঘর ভাঙচুর করছে। এটা তো আমাদের বাড়ি, আপনারা দেখতে পাবেন, এখানে দেখবেন 7-8টার ভাঙচুর কইরা নগদ অর্থ, গয়না অলঙ্কার, কানের জিনিস এগুলি এরা
নিয়ে গেছে। মোট ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় থানায় আমি মামলা উল্লেখিত আছে প্রায় 63 লক্ষ মতো, নগদ 7 লক্ষ টাকা মতো নগদ আলতাভূষণে ওনার ঘর থেকে নগদ টাকা নিয়ে গেছে। উনি গরুর ব্যবসা করে, টাকা ছিল, এই নগদ অর্থ নিয়ে গেছে এগুলি মুর্শেদ আর কেবল ব্রিজ।